মাস মাহে রমাদান মানে এমন একটা মাস, এই জান্নাতের মাস। মাহে রমাদানের মাস মানে এমন একটা মাস যে মাসে ইবলিস শয়তানকে আল্লাহ রাব্বুল ইজ্জত জিনজির দিয়ে আপনার বেঁধে দেন, মানে ইবলিস থেকে বাঁচার জন্য সেই মাসটা আল্লাহ রাব্বুল ইজ্জত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত চমৎকার নবী, এত সুন্দর নবী, বিশ্ব জগতের জন্য রহমতের বাণী এবং দয়ার নবী, সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي. শ্রদ্ধেয় সম্মানীয় উপস্থিত এই মসজিদের মুসাল্লিবৃন্দ, প্রথমত সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে এই দোয়া করি যে আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত চয়নিত করেছেন, যেহেতু আমরা এই মসজিদে এশা সালাত কায়েম করার যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে তৌফিক দান করেছেন, এটা একটা বিশাল বড় আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। কেন কি দেখেন, অনেক মানুষ রয়েছে যিনারা হয়তো বা নামাজ পড়ার ইচ্ছুক, নামাজ পড়ার জন্য তেনারা মোটামুটি চেষ্টা করছে, যদিও তাদের মধ্যে অলস, তাদের মধ্যে দুর্বলতা রয়েছে, কিন্তু সেই সুযোগ আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে দেননি। পরবর্তী কথা হচ্ছে, দেখেন আমাদেরকে এই নামাজ সালাত কায়েম করার পরে পরে আমাদেরকে একটি দ্বীনি মজলিস, যে মজলিস আমরা প্রায় সাপ্তাহিক বিগত কয়েক সপ্তাহ থেকে আমরা চালাচ্ছি, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এই মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা সকলেই সংক্ষিপ্ত প্রশংসা থাকি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বিবর্ষিত হোক বিগত নবীগণের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই সকল, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি অতীবময় গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ। দেখেন, আমাদের জীবন, সময়, আমাদের আয়ু দিনদিন কমতে যাচ্ছে, এটাই হচ্ছে রিয়েল ফ্যাক্ট, এটাই হচ্ছে বাস্তব। আমাদের সময় দিনে দিন কমছে, বাড়ছে না। কিন্তু একটা আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সময় দিয়েছেন, এই সময়ের মধ্যে আমরা যতটা পারি আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদতের দিকে যে যতটা করবে, সে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে ততটাই মর্যাদাবান হবে। কথা হচ্ছে, দেখেন সময় চলে যাচ্ছে, কিভাবে যে সময় যাচ্ছে আমরা বুঝতেও পারছি না, কিন্তু এমন একটা সময় আমাদের জন্য চলে আসবে যে সময়টা আমাদেরকে কবরের সফর করতে হবে, আমাদেরকে কবরের একটা বারজাকি জগতের একটা সময় আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দিয়ে দিবেন। কিন্তু তার পূর্বে আমাদেরকে লক্ষ্য করা উচিত যে আসলে আমাকে যে আল্লাহ রাব্বুল ইজ্জত এই সময়টা দিয়েছেন, এই সময় আমি কতটা আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত করলাম, বান্দেগি করলাম, দাসত্ব করলাম। দেখেন, মানুষ হয়তো বুঝি না, আমরা বোঝার চেষ্টাও করি না।
এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের বিধান যে দেখেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল ইজ্জত এই জন্য সৃষ্টি করেছেন যাতে করে আমার ইবাদত করে। কি কারণে বলেন তো? ইবাদত করার জন্য। মানুষের সৃষ্টির যেটা উদ্দেশ্য, আমাদেরকে এই দুনিয়াতে প্রেরিত করার পাঠার যেটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের দাসত্ব করা, আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত করা। এটা হচ্ছে মেন মূল, এটা হচ্ছে মূল। এর কথা হচ্ছে দেখেন, আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা পাপের সঙ্গে জড়িত হয়ে যাই। এটা হতে পারে মানুষ যে পাপ করবে না, এটাও হতে পারে না। মানুষ পাপ করবে, মানুষের পাপ হবে, এটাই বাস্তব। কেন কি আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন, অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। এটা সূরা নূরের মধ্যে সূরা 24 আয়াত 31 মধ্যে বলছেন যে তোমরা তওবা করো, যারা বিশেষভাবে মুমিন, যারা মুমিন, যাতে করে লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা পরিত্রাণ পেয়ে যাও, সাকসেস হয়ে যাও, সফলতা অর্জনকারী হিসেবে তোমরা কামিয়াব হয়ে যাও। তার মানে বুঝতে পারা গেল যে একজন মুমিন যে তওবা করবে না, এটাও হতে পারে না। তার মানে এটা কি বোঝা যাচ্ছে? যে একজন ব্যক্তি যে পাপবিহীন হবে পূর্ণভাবে, এটা হতে পারে না। আর এই কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত অনেক রকম মাধ্যম দিয়েছেন আমাদেরকে এই পাপকে মোচন করার জন্য, পাপকে মুছে ফেলার জন্য। তার মধ্যে একটা মাধ্যম হচ্ছে যে এই যে দিনী বৈঠক, দিনী মজলিস, এই মজলিস একটা হচ্ছে পাপ মোচনের একটা বিশাল বড় মাধ্যম। দ্বিতীয় হচ্ছে দেখেন আমাদের সামনে মাহে রমাদান আসছে, রমাদান মাস আসছে। এই মাসও আমাদের জন্য বিশেষভাবে একটা মৌকা যে আমরা বিগত সময়ে যা পাপ করেছি, যা ভুল করেছি, এটা আল্লাহ রাব্বুল ইজ্জত ক্ষমা করার জন্য একটা মৌকা দেন, একটা চান্স দেন। আরেকটি কথা জেনে রাখুন, আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা আল বাকারার মধ্যে, সূরা আল বাকারা সূরা 2 আয়াত 21 মধ্যে যে আয়াতটা আমি আপনাদের সামনে পরিবেশন অনেক দিন করে থাকি, কিন্তু তার তর্জমা আমি কোনোদিন করিনি, এখানে আজকে করছি। দেখেন আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষরা। এখানে মুমিনদেরকে না, প্রত্যেকটা মানুষকে, যদিও সে আমার হিন্দু ভাই হতে পারে, ইহুদি হতে পারে, নাসারা হতে পারে, খ্রিস্টান হতে পারে, বিশ্ব জগতের মধ্যে প্রত্যেকটা মানুষকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও বুধু, তোমরা ইবাদত করো, তোমরা ইবাদত করো। রব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন যে তোমরা সেই রবের ইবাদত করো যিনি তোমাদের স্রষ্টা, যিনি তোমাদেরকে স্রষ্টা। কথা বলেন আমার সঙ্গে, যিনি আমাদের স্রষ্টা। আপনি ভেবে দেখেন, আমরা বারবার দেখেন, একটু যদি গবেষণা করি যে আমাদের মায়ের যখন আমরা পেটে ছিলাম, আমি বারবার বলি যে দেখেন আল্লাহ রাব্বুল ইজ্জত কত হিকমাওয়ালা। দেখেন যে একটা মহিলার যখন সন্তান ছেলে মেয়ে হয় নাই, মনে করেন বয়স 20, 22, 24, 25, 30, 35 বছর, 40 বছর পর্যন্ত হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত তার পেট থেকে কোনো সন্তান আদি ছেলে মেয়ে দেননি। তো বলুন তো সে মেয়ের কি স্থান থেকে দুধ বাইর হবে? এটা কি সম্ভব? পুরা বিশ্বজগতের সায়েন্সকে এক জায়গায় দাঁড়িয়ে দেন, বসিয়ে দেন, একটা মেয়ের মনে করেন সন্তান হয়নি, ছেলে মেয়ে হয়নি, তার শরীর থেকে দুধ আসতে পারে না। এখানে আরেকটা জিনিস শিক্ষা পেলাম যে দেখেন আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত যে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পূর্বেই আমরা কতটা খাবো, আমাদের কতটা আহার আছে, প্রত্যেকটা জিনিসের ব্যবস্থাপনা কে করেছেন? আল্লাহ। কে করেছেন বলেন তো? আপনার বাড়িতে একটা মেয়ে, মনে করেন আপনার বেটি কিংবা আপনার বৌমা কিংবা নিজের স্ত্রী, সন্তান যতক্ষণ পর্যন্ত হয় নাই ততক্ষণ তার শরীর থেকে দুধ আসছে না। যখনই সন্তান এই দুনিয়াতে আসে, তার সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জত তার খাদ্যের ব্যবস্থা, তার দুধের ব্যবস্থা তার মাধ্যমে করে দেন। এতে বুঝতে পারা গেল যে আমাদের রব এমনই একটা হিকমাওয়ালা যে প্রত্যেকটা জিনিসকে কিভাবে ম্যানেজ করতে হয় এটা মানুষের আয়ত্তে না, এটা কে করেছেন? আল্লাহ করেছেন। কে করেছেন বলেন তো? আল্লাহ করেছেন। আর ওই কারণে আল্লাহ রাব্বুল ইজ্জতের এটা দাবি যে আমি যখন তোমাদের রব, আমি যখন তোমাদের মালিক, তো তোমরা আমাকে কেন ভুলে থাকবে? আমাকে তোমরা কেন ভুলে থাকবে? যেহেতু আমি তো তোমাদের রব, আমি তোমাদের স্রষ্টা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে খাদ্য দিচ্ছি, আমি তোমাদের জন্য আসমানকে ছাদ বানিয়ে দিয়েছি, জমিনকে বিছানা বানিয়ে দিয়েছি। আপনি প্রত্যেকটা বিশ্ব জগতের দিকে আবার তাকান যে এত চমৎকার দেখেন একটা ঘর বানাতে কতগুলো পিলার আমরা দিতে বাধ্য হচ্ছি, কতগুলো পিলার
দিতে বাধ্য হচ্ছে। কিন্তু এত বড় বিশাল একটা আসমানকে আল্লাহ রাব্বুল ইজ্জত যে সময়োচিত করেছেন, কিন্তু কোনো জায়গাতে পিলারের প্রয়োজন হয় নাই। তার মানে বুঝতে পারছে যে আমাদের রব কে হচ্ছেন বলেন তো? আল্লাহ। আর ওই কারণে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, প্রত্যেকটা মানুষকে আল্লাহ বলছেন, শুধু মুমিনদেরকে না, নমাজিদেরকে না, প্রত্যেকটা মানুষদের প্রতি আল্লাহ রাব্বুল ইজ্জতের এটা দাবি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, ও বুদু, তোমরা ইবাদত করো রব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন তোমরা সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছিলেন, যাতে করে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, যাতে করে তোমরা পরহেজগার হয়ে যেতে পারো। তার মানে বুঝতে পারা যাচ্ছে যে পরহেজগার হওয়ার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য আমাদের কি করতে হবে? আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত করতে হবে, আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত করতে হবে। এবার কথা হচ্ছে আমরা ইবাদত করব, তো ইবাদত মানে কি? ইবাদত মানে কি? ইবাদত মানে হচ্ছে প্রত্যেকটা কাজ এবং কথা, বুঝবেন? প্রত্যেকটা কাজ এবং কথা, যে কাজ এবং কথা আল্লাহ রাব্বুল ইজ্জতের সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয় এবং তরিকা হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মতো করতে বলেছেন, যদি আমরা সেটা করি সেটাই ইবাদত বলে গণ্য হবে। কথা বুঝল? প্রত্যেকটা কাজ এবং কথা, কথা বুঝবেন? প্রত্যেকটা কাজ এবং কথা, যে কথা এবং কাজে আমাদের আল্লাহ রাব্বুল ইজ্জতের সন্তুষ্টির জন্য হয় এবং আল্লাহ রাব্বুল ইজ্জত সন্তুষ্ট হবেন, এবং সে কাজের তরিকা হবে যেই মতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই মতো যদি আমরা করি সেটাই ইবাদত বলে গণ্য হবে। শুধু কাজ এবং কথা করাটাই নয়, বরঞ্চ কিছু জিনিসকে বর্জন করা, এটাও ইবাদত, এটাও ইবাদত। যেমন মনে করেন চুরি করা, এটা কি হারাম না হালাল? হারাম, তাহলে এখান থেকে বাঁচাটা ইবাদত। মদ্যপান করা হারাম, এখান থেকে বাঁচাটা কি ইবাদত। বেড়ি পান করা হারাম, যেহেতু বেড়ি পান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। খৈনি খাওয়া হারাম, যেহেতু খৈনি খাওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। মানে প্রত্যেকটা কাজ, যে কাজে আল্লাহ রাব্বুল ইজ্জত সন্তুষ্ট হবেন এবং যে কাজের উদ্দেশ্য হবে শুধুমাত্র কার জন্য বলেন তো? আল্লাহর জন্য, এবং তরিকা হবে যে মতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখেছেন, সেই মতো যদি আমরা করি সেটাই ইবাদত বলে গণ্য হবে। তার মানে বুঝতে পারলো যে ইবাদত যদি আমরা আমাদের জীবনটাকে ইবাদতের মাধ্যমে সাজাতে চাই, তাহলে আমরা প্রত্যেকটা কথাকে, প্রত্যেকটা কাজকে আমরা ইবাদতে পরিণত করতে পারি। কেন কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আমাদের জন্য আদর্শ নমুনা। যে মতো করতে বলেছেন, যে মতো তরিকা শিখেছেন, সেটাই ইবাদত বলে গণ্য হবে যদি আমি আপনি সেটা ইখলাস আল্লাহর জন্য করে থাকি। কথা বুঝে এলো? আল্লাহর জন্য যদি আমরা কোনো কাজ, কোনো কর্ম করে থাকি, কোনো কথা বলে থাকি, তো সেটাই ইবাদত বলে গণ্য হবে। কিন্তু তরিকা হবে কার মতো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মতো করেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যে মতো বুঝেছেন, সে মতো যদি আমরা কাজ করি অবশ্যই সেটা ইবাদত বলে গণ্য হবে। এটা আমরা প্রথম পেজে কথা বুঝতে পারলাম যে মানুষকে আল্লাহ রাব্বুল ইজ্জত সৃষ্টি করেছেন এবং ইতিপূর্বে যতগুলো মানুষ এসেছেন, আমার আত্মীয় স্বজন, দাদা, পরদাদা, আপনার পরদাদা, যতগুলো বিগত সব এসেছেন, প্রত্যেকটা মানুষের স্রষ্টা হচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ এই কথা এখানে বলে দিলেন। চলেন দ্বিতীয় কথা হচ্ছে যে দেখেন আল্লাহ রাব্বুল ইজ্জতের এটা বিধান, আল্লাহ রাব্বুল ইজ্জতের বিধান, এবং যতটা আমি আল্লাহকে রাজি করতে পারবো, যতটা করতে পারবো, এটা আমার জন্য, আপনার জন্য এটা কল্যাণকর হবে। এবং দেখেন আপনার হিসাব আল্লাহ রাব্বুল ইজ্জতকে আপনাকে বুঝিয়ে দিতে হবে, আমার হিসাব আমাকে বুঝাতে হবে। দেন প্রত্যেকটা মানুষ, আমরা যতই ছলনা করি, আমরা যতই এদিক ওদিক কেটে বেড়াই, কিন্তু আমার হিসাব আল্লাহ রাব্বুল ইজ্জতকে আমাকে বুঝাতে হবে, আপনাকে বুঝাতে হবে না। আপনার হিসাব, নিজের হিসাব নিজেকে বুঝাতে হবে। এবার আপনি যতটা ভালো কাজ করছেন, আপনি আল্লাহর কাছে ততটা মর্যাদাবান হবেন। তো নিজের নফসের জন্য প্রথমত আমাদেরকে চিন্তা করা উচিত। আর এই বিষয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন সূরা তাহরিমের মধ্যে, সূরা 66 আয়াত 6 এর মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলছেন হে ঈমানদারেরা, এখানে ঈমানদারদেরকে, এখানে মুমিনদেরকে, যারা মুসলিম তাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত কেন দেন? প্রত্যেকটা মানুষ যে আল্লাহকে মেনে নিচ্ছে আর কোনো সত্যতা নেই। অনেক মানুষ দেখেন অনেক দেবী দেবতা নিয়ে পড়ে আছে, কিন্তু তাদের ভিত্তি কোনো দলিল ভিত্তি তারা প্রমাণ করতে
পারে নাই। মন গড়া আপনার নিজের প্রভু, নিজের রব, নিজের দেবতাকে মেনে নিছে এবং সে নিজের রব হিসাবে, সে নিজের প্রতিপালক হিসাবে তার ইবাদত বন্দেগী উপাসনা করেই আছে, মেহনত করে আছে, কষ্ট করে আছে, কিন্তু তাদের তরিকা সঠিক নয়। এবং একজন মুমিনের এটা বিশ্বাস রাখা উচিত যে ইসলাম ব্যতীত এরকম কোনো দিন পাবেন না, এরকম কোনো ধর্ম পাবেন না যেটা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে গ্রহণযোগ্য হতে পারে। একজন মুমিন এটা কখনোই হতে পারে না যে হিন্দু ধর্মটাও হতে পারে তাদের সত্য ধর্ম। জি না, ইসলাম হচ্ছে এমন একটা দিন যে দিনটা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে গ্রহণযোগ্য দিন। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি নিজেই বলছেন সূরা আল ইমরান সূরা 3 আয়াত নম্বর 19 মধ্যে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম এমন একটা মনোনীত দিন, এমন একটা মনোনীত দিন, এমন একটা চয়নিত দিন যে দিনটা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে গ্রহণযোগ্য। কথা বুঝে এলো? ইসলামকে বাদ দিয়ে, ইসলামকে ছেড়ে দিয়ে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে ছেড়ে দিয়ে যদি কোনো ব্যক্তি রাত দিন মনে করেন মেহনত করছে, চেষ্টা করছে, কষ্ট করছে, মনে করেন কি হয়তো বা সারা রাত্রি জেগে জেগে ইবাদত করছে, মনে করেন যে ঘুমে এলো নেই। আমি বিগত সময় আপনাদেরকে বলেছিলাম যে ইবাদত যদি আমরা করতে চাই তবে আমাদেরকে যতটা বেশি ইবাদত করা প্রয়োজন মনে করি তার চেয়ে এটা বেশি প্রয়োজন যে সে ইবাদতটা সঠিক হচ্ছে কি হয় না। মনে করেন নামাজ পড়া সঠিক কাম কি কম না? অবশ্যই কাম। এবার মনে করেন যে কোরআনুল কারীমের মধ্যে অনেকগুলো সূরা আছে, অনেকগুলো সূরা আছে, 114টা সূরা আছে। তার মধ্যে প্রত্যেক সলাতে আমরা কি সূরা পড়ি? সূরাতুল ফাতিহা পড়ি, সূরাতুল ফাতিহা পড়ি। কেন বলেন তো? কেন কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে তার মানে যে কোনো সলাত তার সে সলাত বলে গ্রহণ হবে না যে সে সলাতে সূরা ফাতিহা পড়লো না। কথা বুঝছেন তো? সূরা ফাতিহা ব্যতীত কোনো ব্যক্তির সলাত হবে না। লা সলাতা, কোনো সলাত নেই। লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সলাতের মধ্যে সূরাতুল ফাতিহা পড়লো না তার কোনো সলাত হয় নাই। মনে করেন ফরজ নামাজ পড়ছেন, সুন্নাহ পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন, জানাজা নামাজ পড়ছেন, যে কোনো সলাত আপনি কায়েম করছেন, তারাবি পড়ছেন, প্রত্যেক সলাতের জন্য এটা শর্ত যে তাকে সূরাতুল ফাতিহা পড়তেই হবে, তাকে পড়তে হবে। তার মানে বুঝতে পারা গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার কত প্রয়োজন। দেখেন এবার মনে করেন যে সূরা আর রহমান চমৎকার সূরা, যখন ওলামায়ে কেরাম যখন পড়েন তো অনেক সুন্দর লাগে, তো সেই সূরাটা যদি মাঝে মাঝে পড়ি, সূরা ফাতিহা পড়বো না, ওটা বড় সূরা, তাহলে সেটা কি গ্রহণযোগ্য হবে? জি না। কেন? তরিকা দেখতে হবে আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মতন বলেছেন। যেহেতু আমার বলার উদ্দেশ্য যে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, হে ঈমানদারেরা তোমরা নিজেই আগে নিজের নফসের ব্যাপারে দেখেন, নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং নিজের আহাল সন্তান সন্ততি ছেলে মেয়েদেরকে সেই ভয়ঙ্কর আগুন থেকে বাঁচাও যার ইন্ধন হবে পাথর এবং মানুষ স্বয়ং। কথা বুঝতে পারছেন? আগুন এত ভয়ঙ্কর এবং জটিল হবে, আমরা যেটা পার্থিব জীবনের যে আগুন দেখছি এর চেয়ে 70 গুণা তার আগুনের তেজ হবে। কথা বুঝছেন তো? একটা যখন হাঁড়ি যখন চাড়ান, মনে করেন একটা ভাতের হাঁড়ি ভাত হতে মনে করেন 70 মিনিট লাগবে, ভাত মনে করেন যে 1 ঘন্টাতে 10 মিনিট বেশি লাগবে, আর ওই ভাতটা হতে ওই জাহান্নামের আগুনের যদি তুলনা করা যায় 1 মিনিটে সে ভাতটা হয়ে যাবে। মানে 70 গুণা তার তেজ হবে, মানে আগুনের যে ক্ষমতা হবে 70 গুণা বেশি। তাহলে আমাদেরকে সে ভয়ঙ্কর আগুন থেকে বাঁচতে হবে না? বাঁচতে হবে। এবং নিজের সন্তান সন্ততিদেরকে বাঁচার চেষ্টা করে, এটা চেষ্টা রাখুন, কমের পক্ষে এটা চেষ্টা রাখুন যে আমি আমার সন্তানকে বলেছিলাম, কিন্তু এটাও জেনে রাখুন যে আপনি যদি চেষ্টা করার পরে আপনি পারলেন না, বিফল হলেন, তাহলে আপনি কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে নাজাত পাবেন, এটা আশা করা যায়। কিন্তু আপনি চেষ্টাই করবেন না, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আপনি কিন্তু ধরা পড়ে যাবেন। কেন বলেন তো? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন নবী, তিনি একজন কি নবী, এবং নবীদের আব্বা मतलब আকসার নবী, মানে বেশিরভাগ নবীর আব্বা হচ্ছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনাকে বলা হয় আবুল আম্বিয়া, মানে নবীদের আব্বা। সেই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার নাম ছিল আজর। তার আব্বার নাম কি ছিল? আজর। সে কি করত? মূর্তি বানিয়ে বানিয়ে বেচত। সেই বুখারী হাদিস
3350 নম্বর হাদিস, 3350 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা জাহান্নামে যাবে। কোথায় যাবে বলেন তো? জাহান্নামে। তার মানে কি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চেষ্টা করেননি? অবশ্যই চেষ্টা করেছেন, অনেক চেষ্টা করেছেন, চেষ্টা অনেক করেছেন, যথেষ্ট চেষ্টা করেছেন, কিন্তু চেষ্টাতে সাকসেস হতে পারেননি। তার মানে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা জান্নাত যেতে পারছে নাই। কেন? কেন কি সে সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শকে সে মানতে পারেনি, সে মানতে পারেনি। চলেন আরেকটি উদাহরণ নেন। আপনার আবু দাউদের একটি হাদিস, আপনার 4718 4718 নম্বর হাদিস। এই হাদিসটা একটু বুঝুন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত চমৎকার নবী, এত সুন্দর নবী, বিশ্ব জগতের জন্য রহমতের বাণী এবং দয়ার নবী, সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এই হাদিসটা একটু বোঝার চেষ্টা করুন। এই হাদিস হচ্ছে আবু দাউদের হাদিস 4718 4718 নম্বর হাদিস। حدثنا موسى بن إسماعيل حدثنا حماد عن ثابت عن أنس أن رجلا قال يا رسول الله صلى الله عليه وسلم أين أبي؟ قال أبوك في النار فلما قطع إن أبي وأباك في النار। এই হাদিসটা বুঝুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এলেন, আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল গো, আইনা আবি, আমার আব্বা কোথায়, আমার আব্বা কোথায়? একজন বিশিষ্ট সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন আল্লাহ রাসূল গো, আমার আব্বা কোথায়? মানে উনার কথার উদ্দেশ্য হচ্ছে যে আমার আব্বা তখন মৃত্যুবরণ করেছেন, তো আমার আব্বা তো দিন মানতে পারেনি, ইসলামকে মানতে পারেনি, আপনার আদর্শ গ্রহণ করতে পারেনি, এরকম সিচুয়েশন আসেনি, তো আমার আব্বার অবস্থা কি হবে? তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন বললেন আইনা আবি ক্বালা আবুকা ফিন্নার, তোমার আব্বা জাহান্নামে, তোমার আব্বা জাহান্নামে। আপনি বলুন তো, একটু ভেবে দেখুন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে ব্যক্তি জিজ্ঞাসা করছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মধ্যে যারা বরাবর কোনো যাতে শক করা যাবে না, ডাউট করা যাবে না, ডাউট করা যাবে বলেন তো? ডাউট করা যাবে? সে সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন আবুকা ফিন্নার ফালাম্মা কফা, মনটা চুচুর মুচুর হয়ে সে ব্যক্তি যখন ফিরে যাচ্ছেন সেই মুহূর্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বললেন ফালাম্মা কফা ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, নিশ্চয় আমার আব্বা এবং তোমার আব্বা জাহান্নামে। কি বুঝতে পারলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আব্বার ব্যাপারে বলছেন, নিজের পরিবারের ব্যাপারে বলছেন যে আমার আব্বা এবং আপনার আব্বা জাহান্নামে। তার মানে বুঝতে পারা গেল, যদিও যে আপনি যতই মুত্তাকি হন, যতই পরহেজগার হন, যে আপনার সন্তান যে পরহেজগার হবে এর কোনো অস্তিত্ব নাই, তবে আপনাকে চেষ্টা করতে হবে। আপনি চেষ্টাবিহীন থাকবেন তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আপনি আমি কিন্তু কাল কিয়ামত দিবসে ধরা পড়ে যাব। কিন্তু যদি চেষ্টা করার পরে আপনার সন্তান লাইনে এলো না, সে দিনকে মানলো না, নামাজ কায়েম করলো না, তবে আপনি আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে বেঁচে যাবেন। কেন কি দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আব্বাকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারছেন নাই। তার মানে কি বুঝতে পারলো যে নিজে প্রথমত ইসলামকে ভালোবাসুন, ইসলামকে মানুন, শরীয়তকে মানুন, নামাজ কায়েম করুন, ইসলামের যতগুলো নিয়ম নীতি প্রণালী আছে যতটা পারবেন ইবাদতে পরিণত করার চেষ্টা করুন। যে কোনো ক্ষেত্রে ইবাদতে পরিণত করার চেষ্টা করুন। এমনকি আমি যে কথাটা প্রথমে বলছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আব্বাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারছেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আব্বা আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারছেন না। এবং আরেকটি কথা দেখেন যে একজন ব্যক্তি এই বিশ্বের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনাকে পাঠিয়েছিলেন, সে ছিল ফেরাউন। সে ছিল কি? ফেরাউন, মিশরের বাদশাহ। আসলে বাদশার লকব যেটা ওটা ফেরাউন ছিল, যদিও যে ওনার নাম সরাসরি কিন্তু আমরা ফেরাউন হিসাবে জানছি। আপনি বলুন তো, ফেরাউন কি ভালো মানুষ ছিল? ফেরাউন ভালো মানুষ ছিল না। যতগুলো শিশু সন্তান, ছেলে সন্তান হতো ওই এরিয়াতে, নিজের এরিয়াতে যতটা ওর এরিয়া ছিল, যেগুলো শিশু সন্তান হতো, মানে ছেলে সন্তান, মেয়ে সন্তান না, ছেলে সন্তান, প্রত্যেকটা সন্তানকে সে হত্যা করে দিত।
কত বদ মানুষ ছিল দেখেন, একটু ভেবে দেখুন। ফেরাউন প্রত্যেকটা শিশু আপনার ছেলে সন্তানকে, মেয়ে সন্তানকে না, ছেলে সন্তানকে এক এক করে হত্যা করে দিত। কেন? ওনাকে কোনো একটা ব্যক্তি বলেছিল যে তোমার এখানে এমন একটা ছেলে বহাল হবে যে তোমাকে এমন একটা দিন আসবে যে তোমাকে হত্যা করবে, তোমাকে বিনষ্ট করে দেবে, তোমার বাদশাহ শেষ করে দেবে। এবার বলুন তো, একটু ভেবে দেখুন, একটু চিন্তা করুন, যদি সেই কবরেজের কথা সত্য হয়ে যায়, সে কবরেজের কথা যদি সত্য হয়ে যায়, তাহলে কেউ তো বাধা দিতে পারবে না। পারবে কি বলেন তো? পারবে না। এবং তার কথা যদি মিথ্যা হয়, তাহলে তাকে মানা উচিত ছিল না, তাকে মানা উচিত ছিল না। কিন্তু সে যখন এই কথা মেনে নিল, তো প্রত্যেকটা সন্তানকে, শিশু মানে ছেলে সন্তানকে, বেটা সন্তানকে হত্যা করে দিত। কিন্তু তার স্ত্রীর নাম কি ছিল? আসিয়া। কি নাম ছিল বলেন তো? আসিয়া। উনি বলছেন রব্বিবনি লিইনদাকা বাইতান ফিল জান্নাহ। আসিয়া তিনি ফেরাউনের স্ত্রী ছিলেন, ওনার ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জত এটা ক্লিয়ার করে দিয়েছেন, তিনি জান্নাতি। তিনি কি বলেন তো? জান্নাতি। স্বামী দেখেন এত প্রতারিত করেছে, শুধুমাত্র তিনি আল্লাহর দিকে তাকিয়েছিলেন, বলেছিলেন রব্বিবনি লিইনদাকা বাইতান ফিল জান্নাহ, এই আমার রব, এই আমার রব, এই আমার রব, আপনি আমার জন্য জান্নাতে একটি ঘর কায়েম করেন, ঘর বানান। আল্লাহ রাব্বুল ইজ্জত এই দোয়া কবুল করে নিয়েছেন এবং তারা হচ্ছে জান্নাতি, তিনি হচ্ছেন জান্নাতি। এখানে আরেকটা জিনিস বুঝতে পারলেন যে মানুষ যে ভালো মানুষ, নেককার, পরহেজগার, মুত্তাকি, তার পরিবার থেকে সবাই মুত্তাকি হবে, পরহেজগার হবে, এর কোনো অস্তিত্ব পাওয়া যায় না। তো প্রথম কথা হচ্ছে দেখেন, নিজে ভালো কাজ করার চেষ্টা করুন, নিজের ছেলেদেরকে তাদেরকে ভালো পথে নিয়ে আসার চেষ্টা করুন, তাদেরকে বলুন। কিন্তু আপনি এইখানে ভেঙে পড়ে যান না যে আমি বারবার বলার পরেও আমার সন্তান লাইনে আসছে না, আমার সন্তান আমার কথা মানে নাই। আপনি এখানে কিন্তু ভেঙে পড়বেন না। তার কারণ অনেক নবীর সন্তান আপনার নিজের সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারছেন না। তার মানে বুঝতে পারা গেল যে জাহান্নাম থেকে বাঁচা এবং আপনার জান্নাতে প্রবেশ করা, এটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের এটা ইচ্ছাতে হয়। তিনার রহমত ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারে না। আরেকটি কথা জেনে রাখুন যে আপনি যে এবাদত করব, এবাদত করার পরে আমি 100% জান্নাতি হব, এরও কোনো অস্তিত্ব নেই। মানে আল্লাহর রহমত ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারে না। সে সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর মধ্যে কি আপনিও পড়ছেন যে আল্লাহর রহমত ব্যতীত আপনিও কি জান্নাতে যেতে পারবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, জি হ্যাঁ, তবে আমার মধ্যে যে ইবলিসের যে চক্রান্ত রয়েছে, সেটা আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে সেখান থেকে মাহফুজ করেছেন, সুরক্ষিত করেছেন। এই কথা কিন্তু বললেন। তার মানে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা মানুষ আমরা যতগুলো ইবাদত বান্দেগি করছি, তো আমরা যে 100% জান্নাতে যাব, এর কোনো অস্তিত্ব নেই আল্লাহর রহমত ব্যতীত। তবে এর প্রশ্ন আসবে যে আপনি কি তার মানে নামাজ পড়বো না, ইবাদত করবো না, আল্লাহর বান্দেগি করবো না? জি, আপনাকে করতে হবে। আল্লাহর রহমতের প্রতি আমাদেরকে আশাও রাখতে হবে, আল্লাহর রহমতের প্রতি আমাদেরকে আশাও রাখতে হবে। যেমন এখন মনে করেন আবু আবাস চলছে কিংবা ইন্দিরা আবাস চলছে, সবাই ফর্ম ভরেছে, সবারই কি ফর্ম ভরার পরে সবাই কি ঘর পাবে? না। আপনি জানছেন যে সবাই ঘর পাবে না, হয়তো বা সরকার থেকে যার স্ট্যাম্প পড়বে সে ঘর পাবে। তা আপনি কি ফর্ম অ্যাপ্লাই করবেন না? অবশ্যই ফর্ম অ্যাপ্লাই করবেন। কিন্তু ফর্ম অ্যাপ্লাই করার পরে যদি না হয়, তাহলে আপনি এটা আপনার ভাগ্যের উপরে ছেড়ে দেন যে আমার নসিবে নেই। কিন্তু আপনি ফর্মই ভরবেন না, যখন সবারই হবে না, কেউ বাদ চলে যাবে, তো আপনি কি ফর্ম অ্যাপ্লাই করবেন না? অবশ্যই করবেন। ঠিক সেই মতো আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত করব, দাসত্ব করব, গোলামি করব এবং আল্লাহকে যতটা পারবো আমরা মানবের চেষ্টা করব, আল্লাহকে রাজি করার চেষ্টা করবো। এটা একজন মুমিনের একটা কর্তব্য যে আমার রবকে যদি আপনি রাজি করে নিতে পারি, তাই এটা আমার জন্য, আপনার জন্য খুবই আনন্দের বিষয় এবং খুশির বিষয়। সুপ্রিয় ভাই সকল, আমি যে কথাটা আপনাদেরকে বুঝাতে চাইলাম যে দেখেন, মানুষকে সৃষ্টি হওয়ার যেটা উদ্দেশ্য, যেটা মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের গোলামি করা, দাসত্ব করা, এটা হচ্ছে মেন। এবার পার্থিব জীবন অতিবাহিত করার মুহূর্তে আমরা কি ইঞ্জিনিয়ারিং, ডক্টরেট, প্রফেসর কিংবা মাস্টার এগুলো কি ডিগ্রি করতে পারি না? অবশ্যই পারেন, অবশ্যই পারেন।
কিন্তু আপনাকে প্রথমত সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের ব্যাপারে সঠিক ধারণা, সঠিক জ্ঞান, সঠিক নলেজ এবং সঠিকভাবে ইবাদত বন্দেগীতে আপনাকে তার জ্ঞান অর্জন করা এবং তার প্রতি অটুট থাকা, এটা আপনার জন্য অলঙ্ঘনীয় দায়িত্ব এবং কর্তব্য। এটা আপনার জন্য অলঙ্ঘনীয় দায়িত্ব এবং কর্তব্য। যদি মনে করেন একজন ব্যক্তি ডক্টর হয়ে গেল, ইঞ্জিনিয়ার হয়ে গেল, প্রফেসর হয়ে গেল, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতের ব্যাপারে তার কোনো জ্ঞান নেই, আল্লাহ রাব্বুল ইজ্জতের ব্যাপারে কোনো জ্ঞান নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো জানকারি নেই, সাহাবায়ে কেরামদের আদর্শ জানে না, তো আপনি বলুন তো সে ব্যক্তিটাকে কি আপনি কল্যাণকার মনে করবেন? সে ব্যক্তিকে কি আপনি কল্যাণকার মনে করতে পারি? যে বিশ্বজগতের মধ্যে সবচেয়ে বড় বাদশাহ, যার হাতে আমার আপনার হায়াত মত রয়েছে, যিনি আমাকে রিস্ক দিচ্ছেন, আমার হায়াত মতের মালিক রয়েছেন, তিনার ব্যাপারে যদি আমরা না জানি, এটা অতীবময় কষ্টকর এবং দুঃখজনক। যেহেতু আমার বলার উদ্দেশ্য যে দেখেন, বেশি বেশি করে তো ইবাদত করুন। বেশি বেশি ইবাদত মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদতগুলো করতে বলেছেন, সে ইবাদতগুলো যথেষ্টভাবে করার চেষ্টা করুন। কেন দেখেন, কার কখন মৃত্যু চলে আসবে এটা কেউ বলতে পারছে না। দেখেন কখন কার মৃত্যু ঘটে যাবে এটা কারোরই হাতে নেই। এবং তার পরবর্তী পয়েন্ট আমি যেটা রাখতে চাইছিলাম, যে দেখেন সামনে মাহে রমাদান আছে। এই মাসে মানে রমজান মাসে আমাদেরকে একটা আল্লাহ রাব্বুল ইজ্জত বিশাল বড় একটা আমাদেরকে মৌকা দিয়েছেন, বান্দাদেরকে, মুমিনদেরকে। কেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দাম মিন যামবিহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ঈমানের সাথে, কথা বুঝবেন, ঈমানের সাথে, ইখলাসের সাথে রমজান মাসে রোজা রাখলো, তার বিগত সময়ের পাপকে আল্লাহ রাব্বুল ইজ্জত ক্ষমা করে দিলেন। মানে কথাটা বোঝার চেষ্টা করুন, আমরা যদি সত্যিকারী সঠিকভাবে ইবাদত বন্দেগীর মধ্যে রোজা রাখতে পারি, রোজা সিয়াম পালন করতে পারি, তাহলে আমাদের বিগত সময়ের যেগুলো সাগিরা গুনাহ যেগুলো রয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেকটা গুনাহকে আল্লাহ রাব্বুল ইজ্জত ক্ষমা করতেন। এবং মাহে রমাদান মানে ইবাদতের মাস, মাহে রমাদান মানে এমন একটা মাস, এই জান্নাতের মাস। মাহে রমাদানের মাস মানে এমন একটা মাস যে মাসে ইবলিস শয়তানকে আল্লাহ রাব্বুল ইজ্জত জিনজির দিয়ে আপনার বেঁধে দেন। মানে ইবলিস থেকে বাঁচার জন্য সেই মাসটা আল্লাহ রাব্বুল ইজ্জত চয়নিত করেছেন। যেহেতু আমার বলার উদ্দেশ্য, দেখেন যে আগামী মাস আছে। দেখেন অনেক মানুষ এরকম আমাদের সমাজে রয়েছে যারা অনেক কাজে জড়িত। কেউ হয়তো বা রামপুরহাট যাচ্ছে, কোথায় যাচ্ছে, বাইরে যাচ্ছে, কেরালা যাচ্ছে। অনেক মানুষের এটা ধারণা কি জানেন, আমি তো রোজা করবো না, তো রমজান মাসে কি করব, কামে চলে যাই, সেটা কাম কাজ করে আসবো, যখন ঈদের 2-3 দিন হয়, 2-3 দিন থাকে, তখন বাড়ি ফিরে চলে আসে। আপনি বলুন তো, একটা মুমিন এই ধরনের কাজ কি করতে পারে? যে একটা গুনাহ মোচনের মাস, একটা মৌকার মাস, একটা ইবাদতের মাস, একটা তেলাওয়াতে কোরআনের মাস, যেটা জিকির আজকারের মাস, সে মাসে কি একজন মুমিন এই ধরনের নিজেকে ধোঁকায় ফেলতে পারে? আর এটাও জেনে রাখুন, আপনি মনে মনে ভাবছেন যে আমি আল্লাহকে ধোঁকা দিচ্ছি, এটা কখনোই সত্য না। তার কারণ আপনাকে বাহ্যিক দিক থেকে আপনি মনে করছেন যে আমি নামাজ পড়ি না তো আল্লাহকে ধোঁকা দিছি, আমি রোজা করলাম না, আমি চলে এলাম বাইরে, আমার ছেলেরা চলে গেল, বাইরে পাঠিয়ে দিলাম, সেখানে কাজ কাম করবে, আবার ফিরে আসবে, ঈদের 2-1 দিন আগে এলো, এসে কাপড় ধুড়ি করে আবার ঈদ মানিয়ে নিল, ঘুরে ফিরে বেড়াচ্ছে। জি না, এটা একটা ইবাদতের মাস, একটা হচ্ছে তওবার মাস, একটা হচ্ছে গুনাহ খাতাকে মাফ করার মাস। তো যেহেতু সামনে যে মাসটা আসছে, ওই মাসের জন্য আগে থেকে প্রস্তুতি নেওয়া মানে যে আপনি মনে করেন কাজ করেন, অনেক কাজ জড়িত, আপনি এমন একটা কাজ করেন যাতে আপনার রোজাতে কোনো প্রকার বিঘটন না ঘটে। আপনি মনে করেন কোনো মাসে 10,000 কামাচ্ছিলেন, তো 10,000 মনে করেন যে আপনার 1 মাসে খতম হয়ে যাচ্ছে, সেটা বাড়ি মেনটেন করতে শেষ হয়ে যাচ্ছে। আপনি এই মাসে এত বেশি চেষ্টা করেন যাতে রমজান মাসে আপনাকে বেশি ছুটোছুটি না করতে হয়। আপনাকে রমজান মাসের জন্য বিশেষভাবে প্রস্তুতি নিতে হবে, তৈরি করতে হবে যে আমি রমজান মাস এলো মানে আমি বেশি করে ইবাদত করবো, জিকিরাজ করবো, কেউ তার কোরআন তেলাওয়াত করছে তার কাছে বসে আমি শুনবো। এটা আপনার জন্য এটা কর্তব্য হওয়া উচিত। তার কারণ হচ্ছে দেখেন, যে আপনি যদি ওই মাসটাকে ছেড়ে দেন কিংবা অবহেলা করেন, এবং সাহাবায়ে কেরামদের মধ্যে, সলফে সলেহিনদের মধ্যে, তাবেঈনদের মধ্যে, আমাদের সালাফদের মধ্যে, তিনারা এই মাসের জন্য অনেকটা অপেক্ষায় থাকতেন। এবং আরেকটি কথা জানালেন, আপনার শিশু সন্তানদেরকে, ছেলেদেরকে যারা বিশেষভাবে
রোজা রাখতে চাইছে, ছোট থেকে রোজা রাখতে চাইছে। আপনার হয়তো 5 বছর 6 বছর ছেলে আছে, সে বলছে আব্বা আমি ঘরে সাহারি করেছি, খেয়েছি আমি, তো আমিও রোজা রাখবো। তো অনেক বাবা মা কি করে, তার ছেলের ময়া অবশ্যই ময়া থাকবে, তাকে বলে বেটা এত বড় দিন রাখিস না, ভেঙে দে না। আপনি এটা তাকে ট্রেনিং স্বরূপ, ওই যদি 10টা পর্যন্ত থাকে 10টা পর্যন্ত রাখেন, 11টা পর্যন্ত পারে 11টা পর্যন্ত রাখেন, 12টা পর্যন্ত পারে 12টা পর্যন্ত রাখেন। তার কারণ হচ্ছে একজন ব্যক্তি তখন সঠিকভাবে রোজা করতে পারে যখন সে ছোট্টবেলা থেকে রোজা করতে করতে আস্তে আস্তে ট্রেনিং পেয়ে নেয়, তখন কিন্তু তাকে রোজা করতে কখনোই ভারী বোধ হয় না। আর ছোটোবেলা থেকে যদি রোজা না রাখে তাহলে হবে কি জানেন, যে বড় হয়ে রোজা রাখতে বলবেন, আপনার কথা অমান্য করে দেবে, আপনার কথা মানবে না, আপনার কথা সবসময় মানবে না। যেহেতু আমার বলার উদ্দেশ্য যে নিজের ছেলে মেয়েদেরকে রোজা রাখার ট্রেনিং দেবেন। এবং হ্যাঁ, আপনার ছেলেকে মজা করতে হবে, এটা জরুরি। যদিও তার উপরে রোজা ফরজ হয়নি, সে সাবালক হয়নি, সে সিচুয়েশন আসেনি, কিন্তু সে যদি ইচ্ছুক থাকে যে আব্বা গো আমিও রোজা রাখবো, আমিও রোজা রাখবো। ছোটো ছেলেরা হয়, আমার ভাইয়েরা ছোটো ছোটো আপনার 7-8 বছরকার, ওই গত বছরে মোটামুটি প্রায় 8টা-10টা রোজা রেখেছে। আমি মাকে বলতাম না, সে রোজা রাখছে তো রাখুক, তার কারণ ছোটো থেকে যদি ট্রেনিং হয়ে যায় তাহলে বড় হয়ে আর ওকে বলতে হবে না। আর এই কারণে দেখবেন যাদের বাড়িতে রোজা মানে শ্যাম পালন করার কালচার আছে, যারা শ্যাম পালন করে রোজা রাখে, তাদেরকে তাদের ছেলেদেরকে রোজা রাখতে ভারী বোধ হয় না। কিন্তু যাদের বাড়িতে রোজার কোনো চেষ্টা নেই, শ্যাম পালন করে না, শুধু মহিলারা কাজ করছে, আর আপনাদের মতো যুবক আমাদের মতো যুবক সব ঘুরে বেড়াচ্ছে, রোজা রাখছে না, তাহলে এইটা কিন্তু কেন হচ্ছে বলেন তো? এই ছোটো থেকে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়নি। যদি ছোট থেকে ট্রেনিং দেওয়া হতো তাহলে এই সিচুয়েশন আপনার বাড়িতে আমার বাড়িতে আসতো না। যেহেতু আমার বলার উদ্দেশ্য, দেখেন আমি শেষ যে আয়াতটা আপনাদের সামনে রাখছি, যে সূরা আল ইমরান, সূরা বাকারা সূরা 2 আয়াত নম্বর 183-র মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত যে আয়াতটা কোট করেছেন, সে আয়াতটার তর্জমা করে আমি আমার কথাকে ইতি করব। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এইখানে আল্লাহ রাব্বুল ইজ্জত সেই লাআল্লাকুম তাত্তাকুন, আমি এর আগে বললাম যে লাআল্লাকুম তাত্তাকুন সূরা আল বাকারা, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এইখানে আল্লাহ রাব্বুল ইজ্জত লাআল্লাকুম তাত্তাকুন বলছেন, মানে ইবাদত যতটা করবেন ততটা আপনি আল্লাহর কাছে পরহেজগার হবেন, মুত্তাকি হবেন, আল্লাহওয়ালা হতে পারবেন। যেহেতু আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে বললেন, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের উপরে রোজাকে শ্যামকে আমি ফরজ করেছি, যেমন তোমাদের পূর্বেকার কওমদের উপরে আমি ফরজ করেছিলাম, যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও। তার মানে বোঝা যাচ্ছে একজন ব্যক্তি আল্লাহর ইবাদত ব্যতীত, ওই প্রথম আয়াত হিসেবে আল্লাহর ইবাদত ব্যতীত সে কখনোই আল্লাহওয়ালা হতে পারে না, কখনোই সে আল্লাহওয়ালা হতে পারে না। যেমন মনে করেন একজন ব্যক্তি শিক্ষা ব্যতীত শিক্ষিত হতে পারে না, হতে পারে? শিক্ষা নেই, ইলম নেই, জ্ঞান নেই, সে কি শিক্ষিত হতে পারে? জি না। ঠিক সেই মতো আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত ব্যতীত কোনো ব্যক্তি আল্লাহওয়ালা হতে পারে না, মুত্তাকি হতে পারে না, পরহেজগার হতে পারে না। এবং এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপরে আমি আল্লাহ রোজাকে সিয়ামকে ফরজ করেছি, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে আমি রোজাকে ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, আল্লাহওয়ালা হয়ে যেতে পারো, যাতে করে তোমরা পরহেজগার হয়ে যেতে পারো। তার মানে বোঝা যাচ্ছে আমরা যদি আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে মুত্তাকি হতে চাই, আল্লাহওয়ালা হতে চাই, তবে আমাকে আপনাকে ইবাদত তো করতেই হবে, কিন্তু মাহে রমাদান মাসে আমাদেরকে রোজাও রাখতে হবে, সুপ্রিয় ভাই সকল, আমি শেষ মুহূর্তে এটাই কথা আপনাদের সামনে রাখতে চাই। দেখেন, প্রত্যেকটা মুমিন মুসলিমকে এটা সর্বসময় সর্বক্ষেত্রে ভাবা উচিত যে আমি কতটা আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত করলাম, বান্দেগি করলাম, দাসত্ব করলাম, কতটা আমি আল্লাহকে মানতে পারলাম। এই বিষয়ে বারবার চিন্তা করুন যে কখনকার মৃত্যু চলে আসবে, এটা কাউরই আয়ত্তে না। হঠাৎ করে হয়তো বা আমাকে আপনাকে কবরে সফর করতে হবে। সুপ্রিয় ভাই সকল, এখান থেকে আমার কথাকে ইতি করছি। শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো, প্রথমত আমাকে ইসলামের সঠিক ইলম অর্জন করার সাথে তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের সকলকে পাক্কা সচ্চা নামাজি হিসাবে আপনি কবুল করে নেন, আমিন। আল্লাহ আমাদের সকলকে আগামী মাহে রমাদান যে আসছে, আল্লাহ তুমি আমাদের মাহে রমাদানে বিশেষভাবে বেশি করে
আপনার ইবাদত বন্দেগী জিক্র আজকার কোরআন তেলাওয়াতে কোরআন করার তৌফিক দান করেন, আমিন। এবং আরেকটি কথা বলছি যে দেখেন, রমজান মাসে কিছু আমাদের আদব কায়দা থাকা উচিত। তার মধ্যে একটা আদব কায়দা হচ্ছে যে দেখেন, আপনি যখন রমজানের অবস্থায় থাকবেন, রোজার অবস্থায় থাকবেন, তো কারোর সঙ্গে ঝগড়ার সঙ্গে লিপ্ত হবেন না, ঝগড়া থেকে বাঁচার চেষ্টা করবেন। কারোর সঙ্গে যদি কোনো কথা হয়ে যায়, তো এইটা আল্লাহ রসুল শিখিয়েছেন যে তুমি তখন বলবে আমি এখন রোজা আছি, আমি এখন গিয়েছি। মনে করো আপনাকে কেউ মারছে, গালি দিচ্ছে, তো আপনিও তাকে গালি দিবেন, এটা কিন্তু একজন মুমিনের উচিত নয়। খাস করে বিশেষভাবে রোজার অবস্থাতে সর্বসময় আপনার মুখটাকে ভালো রাখতে হবে, গালির বদল গালি দিতে হবে না। কিন্তু রমজানের ব্যাপারে খাসভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সহিহ বুখারী হাদিস আজকে দেখছিলাম, সেদিকে যাচ্ছি না, আমি লাস্ট কথা বলছি, যদি রোজার মাসে কেউ কারোর সঙ্গে দুটো কথা হয়ে যায়, হতে পারে, তবে আপনি তার সঙ্গে আবার রিপ্লাই দিবেন, তার প্রতি উত্তর দিবেন, এটা উচিত নয়। বরঞ্চ আপনি বলবেন আমি রোজার অবস্থায় আছি, রোজার অবস্থায় আছি। এবং সে কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার করে রিপিট করেছেন যে আমি রোজাতে আছি, আমি রোজাতে আছি। সুপ্রিয় ভাই সকল, বেশি বেশি করে ইবাদত বন্দেগী করুন। এখান থেকে আমার কথাকে ইতি করছি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।